তল্লাশির সময় জানতে পারে যে এই খেলা অনেক বছর আগে থেকে প্রচলিত এবং তার ভাই 2015 সালে এই খেলার চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত ছিল। ডিটেকটিভ বসকে ফোনে কথা বলতে শুনে নেয়। ভিআইপিদের আনার কথা বলছিল তারা। 4 নম্বর গেম খেলার জন্য প্লেয়ারদের দুজনের টিম করতে হয়েছিল। সবাই নিজের নিজের পার্টনার খুঁজে নিয়েছিল, কিন্তু জিহা প্লেয়ার 1-এর উপর দয়া করে তার সাথে টিম করে নেয়। কিন্তু এদিকে প্লেয়ার 212 কেউ পার্টনার ছিল না, তাই গার্ডরা তাকে খেলা থেকে বের করে নিয়ে যায়। প্রথমে প্লেয়াররা ভেবেছিল যে তাদের দলের একে অপরের সাথে খেলা হবে, কিন্তু না, তাদের নিজ দলের সাথেই তাদের লড়াই চলবে। গেম হিসেবে যেই প্লেয়ার কাছে সব থেকে বেশি মার্বেল থাকবে সেই প্লেয়ারই জয়ী হিসেবে ঘোষিত হবে। প্লেয়ার 240 বাঁচতে যাচ্ছিল না। তার বাবা তার মাকে মেরে ফেলে এবং সে তার বাবাকে মেরে ফেলে। স্যাবিওর কষ্টকর গল্প শুনে সে ইচ্ছে করে হেরে যায় ও আলীকে বোকা বানিয়ে তার সমস্ত মার্বেল হাতিয়ে নেয়। এদিকে গিয়া প্লেয়ার 1-এর ভুলে যাওয়ার স্বভাবকে কাজে লাগে তার মার্বেলগুলি হাতিয়ে নেয়। সে প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বুড়া আর একটি মার্বেল গিয়াকে দেখায়। প্লেয়ার 1 আগে থেকে জানতো যে গিয়া তাকে বোকা বানিয়ে মার্বেলগুলি হাতাচ্ছিল, কিন্তু বন্ধুত্বের খাতিরে প্লেয়ার 1 লাস্টের মার্বেলটিও জিয়াকে দিয়ে দেয়। হেরে যাওয়ার আগে প্লেয়ার 1 গিয়াকে তার আসল নাম বলে, ওহ ইল নাম। কিছুক্ষণ পরেই এই জায়গায় ভিআইপিরা চলে আসে, যারা এই প্লেয়ারদের উপর টাকা লাগিয়েছিল। গার্ডদের বস তাদের একটি রুমে নিয়ে যায়, যেখান থেকে তারা লাইভ খেলা দেখতে পারবে। কিছু কারণে গেমের মালিক তাদের সাথে জয়েন হতে পারে না। টিমের মালিক মানে বসের বস, যে গেমটি পরিচালনা করছিল। ডিটেকটিভ জুনহো আবার ছদ্মবেশে ভিআইপিদের ঘরে প্রবেশ করে। একটা ভিআইপির জুনকে ভালো লাগে, যার কারণে তারা একটি আলাদা ঘরে চলে যায়। এখানে ডিটেকটিভ ভিআইপির মাথায় বন্দুক দেখিয়ে তার ভিডিও রেকর্ড করে নেয় এবং আইল্যান্ড ছেড়ে চলে যায়। এদিকে সবাই 5 নম্বর খেলা খেলার জন্য চলে আসে, যেখানে তাদের একটি ব্রিজের মধ্যে দিয়ে যেতে হবে। এই ব্রিজটাতে 2 রকমের কাচের প্লেট লাগানো ছিল, যার মধ্যে একটিতে পা দিলে তারা নিচে পড়ে যাবে আর অপরটিতে তারা সেফ থাকবে, এবং এইভাবে তাদের ধীরে ধীরে ব্রিজটি পার হতে হবে। অনেক প্লেয়ারই ব্রিজ থেকে নিচে পড়ে মারা যায়। এদিকে প্লেয়ার 202 তার বদলা নেওয়ার জন্য ডেক্সুকোর সাথে নিচে পড়ে যায়। এদিকে বেঁচে থাকে শুধুমাত্র 4 জন প্লেয়ার। এক খেলোয়াড় কাচের বিষয়ে দক্ষ ছিল, যার সাহায্যে তারা সবাই ধীরে ধীরে ব্রিজটি পার হচ্ছিল। তখনই শেষ মুহূর্তে গার্ড সমস্ত লাইট অফ করে দেয়, যার কারণে সেই প্লেয়ার তার কাজ চিনতে পারে না। এদিকে সময় চলে যাওয়ায় সাঙ্গু সে প্লেয়ারকে ধাক্কা মেরে দেয়, যার কারণে প্লেয়ারটি সামনের কাঁচ ভেঙে নিচে পড়ে যায়, অর্থাৎ তার পাশের কাঁচটি সেফ ছিল। তার পিছনে জিহা এবং প্লেয়ার 67 টাইম চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে ব্রিজটি পার হয়ে যায়। এরপর তারা 3জনই নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। এরপর গার্ডরা তাদের রাতের খাওয়া দাওয়া করায়। এরপর তাদের একটি করে ছুরি হাতে ধরিয়ে দেওয়া হয়, যাতে তারা ইচ্ছে করলেই একজন প্লেয়ারকে মেরে খেলাটি আরও সহজ করতে পারত। 67-র পেটে কাজ লাগায় অনেক রক্তক্ষরণ হয়েছিল। প্লেয়ার 67 জিহাকে বলে তার ভাইয়ের খেয়াল রাখতে, তার অনেক ব্লাড লসের কারণে সে অজ্ঞান হয়ে যাচ্ছিল। এদিকে জিহা গার্ডদের ডাকতে যায়, তখনই জিহার ছোটবেলার বন্ধু প্লেয়ার 67কে মেরে ফেলে। এটা দেখে জিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। এইদিকে ডিটেকটিভ জুনহের পিছু করতে করতে গার্ডরা একটি আইল্যান্ডে এসে পড়ে। এখানে গার্ডদের বস তার মুখোশ খোলে, যা দেখে জুনহো অবাক হয়ে যায়। এটাই তার হারিয়ে যাওয়া ভাই। তার ভাই তাকে অনিচ্ছাকৃতভাবে গুলি মারে এবং সে সমুদ্রে পড়ে যায়। লাস্ট এবং ফাইনাল খেলা ছিল স্কুইড গেম। এই গেমে বেঁচে থাকা প্লেয়ারদের সমস্ত টাকা জিতে যাবে। জিহা গেমের শেষ পর্যায়ে পৌঁছে যায়, কিন্তু গেম না জিতে সে গার্ডকে বলে যে আগের নিয়ম অনুসারে তারা দুজনে যদি চায় তাহলে গেমটা এখানে শেষ হয়ে যাবে। সে আসলে তার ছোটবেলার বন্ধুকে বাঁচাতে চাচ্ছিল। এরকম করছিল। এসব শুনে সঙ্গু তার গলায় ছুরি ঢুকিয়ে মরে যায় এবং
মারা যাওয়ার আগে তার মায়ের যাতে জিয়া খেয়াল রাখে তা বলে যায়। জিয়া জিতে যায় কোটি টাকা। বাড়ি গিয়ে দেখে তার মা মারা গিয়েছে এবং তার মেয়ে এবং স্ত্রী তার দ্বিতীয় স্বামীর সাথে ইউএসএ চলে যায়। অর্থাৎ জিয়া এখন একদম একা হয়ে পড়েছিল। 1 বছর পর দেখানো হয় যে গিয়া তার জেতা টাকায় হাত লাগায় না, সে আগের মতোই গরিবের জীবনযাপন করছিল। তাকে আবার সেই গেম থেকে একটি ভিজিটিং কার্ড আসে, যে অ্যাড্রেসে তাকে যেতে বলা হয়েছিল সে অ্যাড্রেসে গিয়ে দেখে প্লেয়ার 1 বেডে শুয়ে মৃত্যুর অপেক্ষা করছে। অর্থাৎ এসব দেখে সে বুঝে যায় প্লেয়ার 1ই এই গেমের মালিক ছিল। এলনাম তাকে জানায় যে সে ছোটবেলার স্মৃতি ধরে রাখার জন্য এই গেমগুলি পরিচালনা করত এবং মৃত্যুর আগে সে ছোটবেলার স্মৃতি রোমন্থন করার জন্য সে নিজেও গেমে পার্টিসিপেট করেছিল এবং সে কাউকে এই গেম খেলার জন্য কখনোই জোর করেনি। তারা নিজেরাই এই গেম খেলতে এসেছিল এবং বলে এই দুনিয়ায় গরিবেরও শান্তি নেই এবং বড় লোকেদেরও শান্তি নেই। বেস্ট ফ্রেন্ড হওয়ার খাতিরে এলনাম গিয়াকে লাস্ট একটি গেম খেলতে বলে তার সাথে। বাইরে ঠান্ডায় একটি লোক মদ্যপ অবস্থায় পড়েছিল। এলনাম বলে সেই লোকটিকে যদি কেউ সাহায্য করতে আসে তাহলে তুমি জিতে যাবে, আর না হলে আমি জিতে যাব। 12টা বাজার 1 মিনিট আগে সেই লোকটিকে সাহায্য করতে অন্যান্য লোক আসে, অর্থাৎ জিয়া জিতে যায়। এদিকে ইলনামও মারা যায়। এরপর ইলনামের সব কথা শোনার পর জিয়া ডিসাইড করে তার টাকাগুলিকে ভালো কাজে লাগাবে। সাইবিয়ার ভাইকে নিয়ে সাঙ্গুর মায়ের কাছে রেখে আসে এবং এক সুটকেস টাকা তাকে ধরিয়ে দেয় এবং তার মেয়ের সাথে দেখা করতে সে ইউএসএ যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এয়ারপোর্ট চলে যায়। এয়ারপোর্টে গিয়ে গিয়া দেখে যে শুরুতে যে লোকটি তার সাথে গেম খেলেছিল সে আরও একটি লোকের সাথে সেই একই ঘটনা ঘটাতে যাচ্ছিল। তাই তার পিছু পিছু সে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই লোকটি ট্রেনে চড়ে চলে যায় এবং গিয়া সেই লোকটার হাত থেকে কার্ডটি ছিনিয়ে নিয়ে সেই লোকটাকে বাড়ি যেতে বলে। প্লেনে চড়ার আগে গিয়া সেই গেম পরিচালকদের আবার কল করে। সে জানতে পারে তারা গিয়ার উপর নজর রেখেছিল। তা শুনে সে আর ইউএসএ না গিয়ে সিদ্ধান্ত নেয় বদলা নেওয়ার। তো এখানেই শেষ হয় এর পার্ট 1 কাহিনীটি। তো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।